السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান খুলে আমার সাথে আওয়াজ করে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين. صدق الله العظيم. وقال الله جل في موضع آخر إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم كل يعلم من في السماوات والأرض الغيب إلى الله أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আপনাকে আমাকে এই বৃষ্টির ভিতর ব্যস্ততার থেকে ফারাক করে, দুনিয়ার স্ব কাজকর্ম থেকে ফারাক করে আপনাকে আমাকে পছন্দ করে ভালোবেসে মহাব্বত করে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আগে বাগে এসে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া স্বরূপ সকলের জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত কিন্তু ঘটনা বিস্তারিত অনেক বড়। ইনশাআল্লাহ 25 পর্যন্ত আমরা বয়ান চালাবো। তো আমার গোটা কোরআনে কারীম থেকে আমি যে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল নমল, কোরআনে কারীমের একটা সূরা আছে, সূরাটার নাম কি বলেন? সূরাতুল নমল। 114টি সূরা, তার ভিতরে পিপিলিকার নামে একটা সূরা আছে, যে সূরাটার ভিতর পয়গম্বর সুলাইমান আর বিলকিস, রানী বিলকিস, সুন্দরী রানী বিলকিসের ঘটনা আল্লাহ পাক কত সুন্দরভাবে তুলে ধরেছেন। তো আমি 19 পারার 17 নম্বর পৃষ্ঠা থেকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, উক্ত আয়াতকে সামনে রেখে পয়গম্বর সুলাইমানের ঘটনাকে সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করব। সকলেই বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, পয়গম্বর সুলাইমান যিনি সারা পৃথিবীর বাদশাহী, 4 জন বাদশাহী করেছেন, তার মধ্যে একজন পয়গম্বর সুলাইমান। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা পৃথিবীর বাদশাহী বানিয়েছিলেন। তার এত সুন্দর সুন্দর ঘোড়া ছিল, এই ঘোড়াগুলো দিয়ে তিনি বিচরণ করতেন, দুনিয়ার জমিনের উপরে তিনি বিচরণ করতেন। একদিন এমন হয়ে গেছে, বিচরণ করতে করতে, পরিদর্শন করতে করতে আসরের নামাজ তার ছুটে যায়। আসরের নামাজ ছুটে যাওয়ার পর খুব হতাশ হয়ে যান, নৈরাশ হয়ে যান। হায় হায়, কি হয়ে গেল?
আমার এত সুন্দর ঘোড়া লইয়া আমি দুনিয়ার সফর করতে করতে আল্লাহর হুকুম চলে যায়, আল্লাহর হুকুম কাজা হয়ে গেছে, আল্লাহর হুকুম সঠিক সময় আদায় করতে পারে নাই। এই দুঃখে কষ্টে তওবা স্বরূপ আল্লাহর কুদরতে পায়ে সেজদা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মাপ চাইতেছে, আল্লাহ আসর নামাজ কাজা হয়ে গেল, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, এই ঘোড়ার জন্য আজ আমার এই অবস্থা, ঘোড়ার পায়ে আমি রাখবো না। ঘোড়ার পাগুলো কেটে দিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখতেছে কি না? সব দেখতেছে না? আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, ও পয়গম্বর সুলাইমান, আমি তোমার উপর খুশি হয়ে গেলাম, তুমি যে আমার হুকুম সঠিক সময় মানতে পারো নাই, নামাজ কাজা হয়ে গেছে, যেই ভয়ে, যেই আমি আল্লাহর ভয়ে তুমি যেই কাজ করেছো আমার কাছে পছন্দ হয়ে গেছে, আজ থেকে তোমার বহন আর ঘোড়া থাকবে না, তোমার বহন আমি আল্লাহ, তোমার বাতাসকে আমি আল্লাহ তোমার আনুগত্য করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। তোমার যেইখানে যাইতে মন চায় বাতাসকে হুকুম করবা, বাতাস তোমার এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যাবে, কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার গভীর মন দিয়ে শুনতে হবে। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে যে স্থানে নিতে বললেন ওই স্থানে নিয়ে চলে যায়। এবার একদিন দক্ষিণ অঞ্চলে, পৃথিবীর দক্ষিণ অঞ্চলে সিরিয়া থেকে সফর শুরু করলেন। পয়গম্বর সুলাইমানের রাজধানীর নাম হলো সিরিয়া। নাম কি? সিরিয়া। এই সিরিয়ার থেকে সফর করা শুরু করলেন ইয়ামেনের সানা এলাকায়। প্রথমত গেলেন মক্কায়, মক্কা থেকে মক্কার পাশে তাইফ, মক্কায় কিছুদিন অবস্থান করার পর চলে এলেন তাইফ। তাইফে সেইখানে যাইয়া আমার আপনার নবী বিশ্ব পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগমনের সুসংবাদ মক্কাবাসীদেরকে দিলেন পয়গম্বর সুলাইমান। এই পয়গম্বর যাইয়া শেষ নবী আসার আগমন, এই যে আগমনের একটা সুসংবাদ মক্কাবাসীদেরকে দিলেন। সেইখানে কিছুদিন অবস্থান করার পর এবার ইয়ামেনের সানা এলাকায় চলে গেলেন বাতাসের সাহায্যে, তখতে সুলাইমান। এবার ইয়ামেনের সানা এলাকায় যাওয়ার সময় ওইখানে কিছুদিন অবস্থান করলেন। অজু গোসলের জন্য পানির প্রয়োজন হতো। আমার ভাইয়েরা, আমার গভীর মন দিয়ে শুনতে হবে, যখন পয়গম্বর সুলাইমান আকাশ দিয়ে উঠতেন তখন সব কিছুর ব্যবস্থা ছিল, শুধুমাত্র একটা জিনিসের ব্যবস্থা ছিল না, সেই জিনিসটা হলো পানির ব্যবস্থা। এই জন্য পানির সন্ধান হুদহুদ পাখি দিত। কোন পাখি? হুদহুদ পাখি পয়গম্বর সুলাইমানের পানির সন্ধান করে দিত। এবার পয়গম্বর সুলাইমান যখন পানির প্রয়োজন হতো হুদহুদ পাখিকে ব্যবহার করত। হুদহুদ পাখির এমন কয়েকটা বৈশিষ্ট্য আছে, এত সুন্দর বৈশিষ্ট্য আল্লাহ পাক দান করেছিলেন, দুনিয়ার জমিনে অন্য কোনো পাখিকে আল্লাহ তাআলা দান করেন না, বলেন সুবহানাল্লাহ। হুদহুদ পাখি এমন একটা গুণবতী পাখি, যেই পাখিটা আকাশ থেকে নজর করে 1000 কিলোমিটারের ভিতর যদি কোনো পানি থাকতো এই পানির সন্ধান পয়গম্বর সুলাইমানকে দিত, বলেন সুবহানাল্লাহ। হুদহুদ পাখির ঠোঁটের মধ্যে এমন পাওয়ার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই হুদহুদ পাখিকে এমন পাওয়ার দিয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনে ঠোঁট লাগানোর সাথে সাথে মাটির থেকে ঘ্রাণ নেওয়ার সাথে সাথেই বলে দিতে পারতো কত হাজার ফিট পানি মাটির নিচে আছে। এ কোনো প্রাণীর দ্বারা সম্ভব এই কাজ? কত হাজার ফিট আছে। এই যে আমাদের এখানে 600 না 800 ফিট গাড়ছে মাদ্রাসায়, কত ফিট গাড়ছে? 700 ফিট। এই গাড়তে যে একদিন লাগছে না, আরো বেশি লাগছে, 3 দিন 4 দিন লাগছে না? আর হুদহুদ পাখি এমন পাখি, অল্প সময়ের মধ্যেই বলে ফেলতো যেখানে কত হাজার ফিট পানি, মাটির নিচে পানি আছে। আমার ভাইয়ারা আমার, এই জন্য হুদহুদ পাখি হলো পয়গম্বর সুলাইমানের পানি মন্ত্রী। পানির সন্ধান, পানির তালাশ করে দেবে পয়গম্বর সুলাইমানকে। এবার ইয়ামেনের সানা এলাকায় যাওয়ার পর এই যে কিছুদিন অবস্থান করলেন, এবার হুদহুদ পাখি চিন্তা করলো সময় কম, অল্প সময় শেষ করে দেব। হুদহুদ পাখি চিন্তা করলো আমি একটু ঘুরে আসি। এবার আকাশ দিয়ে উড়ে উড়তে উড়তে ঘুরে আসা অবস্থায় দেখলে একটা অচিন হুদহুদ পাখির সঙ্গে দেখা হলো। অচিন হুদহুদ পাখির সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে বলতেছে, ভাই তুমি কে? ওই অচিন হুদহুদ পাখি বলতেছে পয়গম্বর সুলাইমানের হুদহুদ পাখিকে বলতেছে যে ভাই তুমি কে রে ভাই, এখানে আসছো হঠাৎ করে অচিন জায়গায়? কয় ভাই আমি সারা পৃথিবীর, পয়গম্বর সুলাইমানের হুদহুদ পাখি বলতেছে যে ভাই আমি সারা পৃথিবীর বাদশাহের রাজত্ব করে সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য করি, বাদশাহ উনার সিরিয়া থেকে আমি এসেছি। তো
তো ওই অচিন হুদুদ পাখি বলতেছে, ভাই আমাদের এখানে তুমি আসো, আমাদের এইখানে একটু রাজ্য একটু ঘুরে দেখো। আমাদের এই রাজ্যে পরিচালনা করা একজন মন্ত্রী, তিনি হলেন একজন নারী, সুন্দরীর নারী রানী বিলকিস। কয় আচ্ছা, আমি তো জানি আমার নবী, আমার বাদশাহ, সারা পৃথিবীর বাদশাহ, এই ইয়ামেনের বাদশাহ তো পয়গম্বর সুলাইমানের, ঠিক কি না? তাই ইয়ামেনের এই মারফ অঞ্চল হলো রানী বিলকিসের শহরের নাম। কয় এইখানে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব চলে না, চলে কার? আসো তো আমার একটু দেখাও। এবার পয়গম্বর সুলাইমানের হুদুদ পাখি যখন এই কথা বলছে, তখনই ওই অচিন হুদুদ পাখি বলতেছে, ভাই আসো, কোনো সমস্যা নেই, দেখাইতেছি। মাঝখানে এই সুলাইমান আলাইহিস সালামের হুদুদ পাখি নাম হলো ইয়াফু। এই হুদুদ পাখির নাম কি? ইয়াফু। সে বলতেছে, ভাই আমি তো যাব ঠিকই, কিন্তু আমাকে তো বেশি প্রয়োজন হয় পয়গম্বর সুলাইমানের, আমার বাচ্চা আমাকে বেশি প্রয়োজন, তিনি আমাকে বেশি খোঁজ করে। যদি আমাকে ডাক দেওয়ার সাথে সাথে যদি আমাকে না পাই, তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ। তারপর আছেন হুদুদ পাখি বলতেছে, ভাই আমি তোমাকে এমন একটা রাজ্য, এমন একটা তথ্য তোমাকে আমি দান করব, যে আজব খবর তোমার নবী, তোমার বাদশা যদি শোনে তোমার কিচ্ছু বলবে না, আসো। এরপরে যাইয়া দেখাইতেছেন পয়গম্বর সুলাইমানের হুদুদ পাখিকে, দেখাইতেছেন ও আছেন হুদুদ পাখি, ভাই দেখো এত সুন্দর রাজত্ব, এত সুন্দর রাজত্ব বলা হয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, রানী বিলকিস যখন রাজত্ব পরিচালনা করতেন, ওনার বাগানে এত পরিমাণ ফল হইতো, এত সুন্দরভাবে শাসন করতো, এত সুন্দরভাবে বাগান পরিচালনা করতো। ফলাদি এত তারা কি হয়েছিল, যদি কোনো মানুষ যদি ওই বাগানের ভিতর খালি টুকরি কোনো পাত্র নিয়ে যদি খালি বাগানের ভিতর ঢোকে, গাছ থেকে ফল পাড়া লাগবে না, অটোমেটিক গাছ থেকে ফল পড়তে পড়তে টুকরি ভরে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন পরিমাণ উন্নতি হয়েছিল রানী বিলকিসের রাজত্ব করার সময়। আমার ভাইয়েরা আমার, এবার অচিন হুদুদ পাখি দেখাতেছে। দেখতে দেখতে ওই পয়গম্বর সুলাইমানের হুদুদ পাখি যখনই দেখলো রানী বিলকিসের সুন্দর একটা সিংহাসন আছে, আমার ভাইয়েরা আমার, এত সুন্দর সিংহাসন, 30 হাত লম্বা, 4 বর্গ মাইল পর্যন্ত এই সিংহাসন, এই চেয়ারটা এত সুন্দর সিংহাসন, 30 হাত লম্বা, 30 হাত প্রশস্ত, 30 হাত চওড়া, এত সুন্দর একটা সিংহাসন দেখলো। রাজত্ব সব কিছু ঘোরাফেরা করে এই অবস্থায় আবার পয়গম্বর সুলাইমান তো সানা এলাকায় আছে, সবাই তো শুনছেন, বলে গেছেন আমি। এইবার অচিন হুদুদ পাখি বলতেছে, ভাই ওই সুলাইমান আলাইহিস সালামের হুদুদ পাখিকে যে দেখছেন কত সুন্দর রাজত্ব পরিচালনা করতেছে, এইবার সুলাইমান আলাইহিস সালামের ওই মুহূর্তে ওই হুদুদ পাখির প্রয়োজন হয়ে গেছে। আর হুদুদ পাখি তো ওই মুহূর্তে ওই জায়গা নাই, সে তো ওই অচিন হুদুদের সাথে ইয়ামেনের মারফ অঞ্চলে ঘুরতে গেছে। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, কি ব্যাপার অচিন আমার হুদুদ পাখি কোথায় গেল, আমার কি দোষ হলো, আমার কি অন্যায় হলো? এইখানে একটু বোঝার বিষয়, পাখি পাওয়া যাইতেছে না, কিন্তু পয়গম্বর বলতেছে আমার কি দোষ হলো, আমার কি অন্যায় হলো, এটা বোঝার বিষয় আছে না? এইখানে একটা বোঝার বিষয় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই পয়গম্বরকে বলে দিয়েছেন, তোমার কাছ থেকে যদি, তোমার হাত থেকে যদি কোনো নিয়ামত ছুটে যায়, তাহলে মনে করবা তোমার ভুল হয়েছে, তোমার ভুলের কারণে নিয়ামত হাতছানি হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার সম্মানিত মুসল্লি ভাইয়েরা, এই কথা যখনই চিন্তা করলো, তখনই নিজেকে দোষ মনে করতেছে, দোষারোপ করতেছে, আমার কি অন্যায় হয়ে গেল, যে হুদুদ পাখি কোথায় গেল। এবার হুদুদ পাখিকে ডাকতেছে, পাইতেছে না, মেজাজ খারাপ হয়ে গেছে, গরম হয়ে গেছে, এমন গরম হয়েছে, এমন গুসা হয়েছে। আমার ভাইয়েরা আমার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই রাগ করে যেই কথাগুলো বলছিলেন, গুসা করে যেই কথাগুলো বলছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাগের কথাগুলো, এই গুসার কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে উঠাই দিয়েছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান চিন্তা করতেছে, হুদহুদ পাখির পাইলাম না, ডাক দেওয়ার সাথে সাথে কোথায় গেল, ও যদি আমার দরবারে আসে, আমি পয়গম্বর তাকে 3টি শাস্তি দেব। আওয়াজ করে বলেন কয়টি শাস্তি? 1 নাম্বার শাস্তির কথা আল্লাহ বলেছেন, 2 নাম্বার, 3 নাম্বার সূরাতুল নামল 19 পারার 17 নাম্বার পৃষ্ঠার মধ্যে এত সুন্দরভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। পয়গম্বর সুলাইমান হুদহুদ পাখিকে শাস্তি দেবে কয়টি? জোর হলো না, আরো জোরে। মালিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন।
লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নী বিসুলতানিম মুবিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার হুদুদ পাখিকে খুঁজে পাইতেছে না। এবার বলতেছে আমার দরবারে যদি সে আসে, লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, যদি হুদুদ পাখি আমার দরবারে আসে তার আমি কঠিন শাস্তি দেব, গরম গরম রিমান্ডের মার দিব। কিসের মার দিব? এমন মার দিব। 2 নাম্বার শাস্তি আমার ভাইরা আমার গভীর মন দিয়ে শুনতে হবে। 2 নাম্বার শাস্তি 19 পারার 17 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। 2 নাম্বার শাস্তি কয় নাম্বার? 2 নাম্বার। হুদুদ পাখি যদি আমার দরবারে আসে এর আমি 2 নাম্বার শাস্তি দেব। আওলা আযবাহান্নাহু, আমি পয়গম্বর হুদুদ পাখিকে, এই তো মাশাআল্লাহ বুঝেন দেয়া যায়, শুনতেছেন সবাই? 2 নাম্বার শাস্তি যদি আমার কাছে ফেরত আসে, আমার কাছে না বইলা চলে গেছে, এত বড় সাহস, মেজাজ খারাপ হয়ে গেছে। দেখেন না আমরা মাঝে মধ্যে রাগ হইলে কি কই, ওর খবর আসুক, ও আসুক, ওর কত বড় সাহস। হ্যাঁ আমার ভাইয়ের আমার, এইবার 2 নাম্বার শাস্তি যখনই আল্লাহ তো সব শুনতেছে, কি বলেন? শুনতেছে না? না শুনলে তো, না বুঝলে, না জানলে কেমনে কোরআনের মধ্যে উঠাই দিল। 2 নাম্বার শাস্তি দিব, এই হুদুদ পাখির আমি জবাই দিব, জবাই করে ফেলামু। 3 নাম্বার শাস্তি আউল লায়াতিয়ান্নী বিসুলতানিম মুবিন, হুদুদ পাখি যদি আমাকে উপযুক্ত প্রমাণ যদি দিতে পারে, উপযুক্ত দলিল যদি দিতে পারে, উল্লেখ্য যদি কোনো প্রমাণ আমাকে দিতে পারে, তাহলে আমি পয়গম্বর সুলাইমান হুদুদ পাখিকে চিরদিনের জন্য ক্ষমা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। ক্ষমা করে দেওয়ার গুণ কার? কথা বলেন, কথা বলেন। এই সেই গুণ যদি কোনো বান্দার ভিতর থাকে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। দেখবেন আমাদের মধ্যে কিছু ভুল হয়, ভুল হয় কি না? আরে ভাই ভুল, ওই অনেকে কয় ভুল হয় না শয়তানের। ভাই এই কথাটা ভুল, ভুল সবচেয়ে বড় হয়েছে শয়তানের। এই যে এই কথা কইবো, এর কথার মধ্যে গলদ আছে না নাই? মানে কথায় কথায় মানুষ বলে ভাই এই কথাটা বলবেন না, ওরই সবচেয়ে বড় ভুল। ও যদি ভুলই না করতো তাহলে ও জাহান্নামে কেমনে যাবো? আর ওর কারণে হাজার হাজার অসংখ্য মানুষকে জাহান্নামে নিব, ঠিক কিনা? এই যে কথা বলবেন না আমার ভাইয়েরা, মানুষের ভুল মাত্রাই হয়, ঠিক কিনা? তো যাই হোক, পয়গম্বর নিয়ত করলেন তাকে আমি জবাই দেবো। 1 নাম্বার শাস্তি, তাকে শাস্তি দিব, কঠিন শাস্তি দেবো। 2 নাম্বার শাস্তি, সামনে আসা এইখানে বসা। 2 নাম্বার শাস্তি, তাকে আমি জবাই দেবো। 3 নাম্বার, সে যদি উল্লেখযোগ্য কোনো প্রমাণ দেখাতে পারে তাহলে আমি তাকে ক্ষমা করে দেবো চিরদিনের জন্য। এইবার পাখিদের মধ্যে রাজাকে ঈগল পাখি, তাকে পাঠাইছে হুদুদ পাখিকে খোঁজার জন্য। এই ঈগল পাখি তাড়াতাড়ি যে খোঁজ করে নিয়ে আসো, হুদুদ পাখি যেইখানে পাইবা এইখান থেকে লইবা। এবার ঈগল পাখি যায় হুদুদ পাখির খুঁজতে 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 যায়, দেখে যে রমের ইয়ামেনে মারফ অঞ্চলে সুন্দরভাবে তাকে নিয়ে আসলে। এবার নিয়ে আসার সময় ঈগল পাখি বলতেছে তোর উপর কিন্তু খেপা আছে গরম পয়গম্বর, তাড়াতাড়ি আয়। এবার দরবারে যখন নিয়ে আসছে, এইবার হুদুদ পাখি তো পয়গম্বরের চেহারা দেখেই বুঝে গেছে সর্বনাশ, আজ কি আমার খবর আছে। এবার হুদুদ পাখি পয়গম্বরের চেহারা এত মলিন অবস্থায় দেখলেন, গুসা রাগ অবস্থায় দেখলেন। পয়গম্বরের কাছে হুদুদ পাখি বলতেছে ওগো পয়গম্বর, আমি জানি আপনি আমার উপর রাগ হয়ে আছেন, আমার ভুল হয়ে গেছে, আপনার কাছ থেকে না বলে আমি চলে গেছি, কিন্তু আমি এমন একটা আজব দেশের খবর আপনার সামনে এসেছি, আপনার সামনে আমি নিয়ে এসেছি, এমন একটা তথ্য আপনার সামনে নিয়ে এসেছি যে তথ্য আপনি জীবনে শোনেন নাই, 2 চোখে দেখেন নাই, কানেও শ্রবণ করেন নাই, কারো মুখ থেকে শোনেন নাই, আপনার দেমাকেও চিন্তা করে নাই। এমন একটা খবর আমার কাছে আছে পয়গম্বর, আপনি আমাকে আগে ক্ষমা করে দেন। কাছে কও দিই তোমার কাছে কি খবর আছে। এবারে ওয়াসিন হুদুদ, এবার ওই পয়গম্বরে হুদুদ পাখি বলতেছে যে ওগো নবী, আমি এমন একটা রাজ্যের খবর, যেই রাজ্যের পরিচালনা করে একজন মন্ত্রী হলো নারী। আচ্ছা, আমি সারা পৃথিবীর বাদশাহী করি, আমার আবার ওইখানে আবার কে বাদশাহী করে? সে জায়গাটার নাম হলো ইয়ামেন, ইয়ামেনের মারফ অঞ্চল। আচ্ছা, তো কয় সুন্দরী রানী বিলকিস, তার একটা সিংহাসন আছে, এত সুন্দর সিংহাসন, 30 হাত লম্বা, 30 হাত প্রশস্ত, 30 হাত চওড়া, 4 বর্গ মাইল, এত সুন্দর একটা সিংহাসন। আর তার রাজ্য পরিচালনা এত সুন্দর যে তার বাগানের মধ্যে ফল ফল মানে যা আছে সব কইলো, প্রথম থেকে কই গেছে, কইতে গেলে আবার সময় যাবে গা, এত সুন্দর বললো। তো পয়গম্বর চিন্তা করলো, আচ্ছা তুমি তাড়াতাড়ি একটা চিঠি লিখে নিয়ে যাও, আমি চিঠি লিখে দিতেছি, এই চিঠিটা, এই পত্রটা তুমি রানী বিলকিসের কাছে পৌঁছাই দিবা। এই চিঠির মধ্যে কি লেখা ছিল অল্প সময় বলে দিই,
19 পারার 18 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চিঠির ভাষা অল্প কিছু আপনাদের সামনে তুলে ধরি। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির মধ্যে লিখে দিল, যাই কিছু লিখে দেওয়ার পরে এরপরে ওই হুদুদ পাখি সুন্দরভাবে যাইয়া রানী বিলকিসের মনে করেন 60 তলা ইটের ভিতর হলে এই রানী বিলকিসের সিংহাসন বসা আছে, যে জায়গা কেউ যাওয়ার ক্ষমতা নাই। ছোট্ট একটা ছিদ্র ছিল, রানী বিলকিস যে রুমে থাকতো ওই ছোট্ট ছিদ্র দিয়ে হলো সূর্যের আলো আসতো, সূর্যের আলো আসার সাথে সাথে পূজা করতো। তো যাই হোক, এবার ওই হুদুদ পাখি যখন রানী বিলকিসের সামনে চিঠিটা ফেললো, তখন চিঠি খুলে দেখতেছে, আরবিটা তো কয়ে গেলাম, বাংলাও কয়ে দিয়ে এবার রানী বিলকিস খুলে দেখতেছে পয়গম্বর চিঠি পাঠাইছি। আচ্ছা, এখন চিন্তা করতেছে চিঠিটা কে পাঠালো, অচিন ভাবে চিঠিটা পাইছে, কি ব্যাপার, আমার এখানে তো কেউ আসার সম্ভাবনা নাই, কে চিঠি দিল, পাইতেছে না। পরে এবার দেখছে একটা পাখি। আচ্ছা, এবার চিঠিটা খুলছে, খুলে দেখে পয়গম্বর লিখছে কি, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পয়গম্বরের পক্ষ থেকে, পয়গম্বর সুলাইমান নবীর পক্ষ থেকে তোমাকে এই সতর্কবাণী, এই সংবাদ প্রেরণ করলাম, তুমি অতি তাড়াতাড়ি কালেমা গ্রহণ করো, মুসলমান হয়ে যাও। তারপরে আরও চিঠির মধ্যে লেখা ছিল যে তুমি আকাশের সূর্যের পূজা করা ছেড়ে দাও। ইয়াসজুদু লিশ-শামসি মিন দুনিল্লাহ, সূরাতুল নমলের মধ্যে আল্লাহ তাআলা এটাও আলোচনা করেছেন, তুমি আকাশের আসমানের সূর্যের পূজা করা ছেড়ে দাও, আগুনের পূজা করা ছেড়ে দাও, আল্লাহকে এক বলে স্বীকার করে নাও, আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত নবী, আমাকে নবী বলে স্বীকার করে নাও, তাড়াতাড়ি আমার দরবারে চলে আসো, তাড়াতাড়ি কালেমা গ্রহণ করো, কালেমা পড়ো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, অতি তাড়াতাড়ি আমার নিকট তুমি আত্মসমর্পণ করো, তাড়াতাড়ি আমার নিকট চলে আসুক। এই যখন লিখছে, রানী বিলকিস চিন্তা করলো, দেখি এখনই আমার মন্ত্রী পরিষদের মধ্যে যারা আছে এদেরকে নিয়ে একটা মিটিং বসলেন। মিটিংয়ের মধ্যে সবার বৃত্তান্ত খুলে বললেন, এই চিঠির মধ্যে যা যা ছিল। এবার ওই মন্ত্রী পরিষদের মধ্যে একজনের সেনা সদস্যের নাম ছিল মানজার। এই মানজার বলছে, হ্যাঁ আপনি এত সুন্দর রাজত্ব পরিচালনা করেন, আপনার দরবারে এই সুলাইমান এই চিঠি লিখছে, হ্যাঁ ও মানুষ চেনে না, ওরে থাবড়ায় কান ফাড়া আলামু, ওরে রশিদে জোলাই রাহুম, ওরে গলায় রশি পরামু, মাজায় রশি পরামু, এবারে জোলাই রাহুম, গাছের সাথে জোলাই বাইদুম, অনেক কথা কইছে। এবার রানী বিলকিস বলতেছে, এত ফালাফালি করে না মানজার, যেই চিঠি পাঠাইছে তাকে তুমি ধরবা তো দূরের কথা, যে চিঠি আনলো বাহক তারই তো তোমরা ধরতে পারো নাই। এবার মানজার বলতেছে, অসুবিধা নাই, আপনি হুকুম করেন, আমি যাইতেছি তার দরবারে। এবার রানী বিলকিস বললেন, হ্যাঁ অবশ্যই তুমি তার দরবারে যাও, সে যদি নবী হয় তাহলে আমার এই পরীক্ষা সে পাশ করবে, আর সে যদি শুধু বাদশাহী হয় তাহলে আমার পরীক্ষা পাশ করবে না। পরীক্ষা ছিল 2টা, আওয়াজ করে বলেন পরীক্ষা কয়টা ছিল? রানী বিলকিস 2টা পরীক্ষা করলো পয়গম্বর সুলাইমানকে। 1 নম্বর পরীক্ষা, 1000 স্বর্ণের ইট প্যাকেট কইরা সুলাইমান আলাইহিস সালামের কাছে নিয়ে যেতে বললো, কাকে? মানজার। 2 নাম্বার ছিল একটা দামি পাথর ছিল, যে পাথরের ভিতরে একটা ছিদ্র ছিল, আঁকাবাঁকা ছিদ্র। এই ছিদ্রের মধ্যে কোনো দুনিয়ার জমিনে মানুষ সুতা ভিতরে ঢোকানোর ক্ষমতা নাই, এমন একটা পাথর। এই পাথরটা দিয়ে বলতেছে রানী বিলকিস যে এই পাথরটাকে আমার গলায় পরা খুবই শখ, এই পাথরটার ভিতর সেজন্য সুতা ভরে দেয়। যাই হোক, ঠিক এখন আর একটা কথা বলে যাই, এই যে চিঠিটা যে পাঠাইছে কে? পয়গম্বর সুলাইমান। কে পাঠাইছে? সুলাইমান নবী পাঠাইছে না? এবার সুলাইমান আলাইহিস সালাম কিন্তু আগেই বলে দিয়েছিল, তুমি যখন এই চিঠিটা দিবা রানী বিলকিসের কাছে, এই দেওয়ার পরে তুমি পাশে থাইকা সব শুনবা তারা কি কি পরামর্শ করে, কি কথাগুলো বলে। তো যাই হোক, ওই হুদুদ পাখি তো সব শুনতেছে, মানজারে দিয়ে পাঠাইতেছে সুলাইমান আলাইহিস সালামের দরবারে। এবার হুদুদ পাখির সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে, ওগো নবী, আপনার কাছে এরকম 2টা পরীক্ষা পাঠাইতেছে, যিনি নিয়ে আসতেছে রানী বিলকিসের দরবার থেকে, সেই লোকের নাম হলো মানজার। আপনার কাছে এরকমভাবে 1000 স্বর্ণের ইট আপনাকে হাদিয়া দিতেছে, আপনাকে কেনার জন্য। পয়গম্বর সুলাইমান বলতেছে, আমাকে কেনা যায় না। ও রানী বিলকিস, তুমি আমার চিঠির মর্ম বোঝো নাই, তুমি আমার চিঠির মর্ম বোঝো নাই। এরপরে হুদুদ পাখি বলতেছে, ওগো নবীজি, তারপর আপনার কাছে একটা দামি পাথর পাঠাইতেছে, যে পাথরের ভিতর আঁকাবাঁকা ছিদ্র আছে, দুনিয়ার কেউ ওই পাথরের ভিতর সুতা ভরার ক্ষমতা নাই, আঁকাবাঁকা ছিদ্র, আঁকাবাঁকা রাস্তা। এরপরে যাই হোক সব কথাই বললো। এবার মানজার
আসার আগ দিয়ে পয়গম্বর সুলাইমান দেহদানব যারা জিন জাতি ছিল তাদেরকে হুকুম করলেন যে 18 বর্গ মাইল পর্যন্ত স্বর্ণের রাস্তা করে দাও। সুবহানাল্লাহ কইবেন না? 18 বর্গ মাইল পর্যন্ত স্বর্ণের রাস্তা করার মাঝে 1000 স্বর্ণের ইট ফাঁকা রাখবা। কত? ওই 1000 স্বর্ণের ইটের জায়গাগুলো কি রাখবা? ফাঁকা রাখবা। দেহদানবদেরকে বলার সাথে সাথেই মনে করেন মুহূর্তের মধ্যে হয়ে গেছে গা। জিনদের ক্ষমতা বেশি না, শক্তি বেশি। তো যাই হোক, এবার বললেন ওই স্বর্ণের রাস্তার উপর গবাদি পশু দিয়ে দাও। গবাদি পশু যেই পাত্রে খানা খাবে সেই পাত্রটাও যেন স্বর্ণের হয়, স্বর্ণের পাত্র হয়। এবার যেইখানে পায়খানা প্রসাব করবো ওই জায়গাটা যেন স্বর্ণের হয়, মানে সব স্বর্ণের করে দাও। তা করার সাথে যে সব হয়ে গেল মুহূর্তের মধ্যে। এবার রানী বিলকিস আসবে, একটা রুম দরকার, একটা মহল দরকার। কি ওই মহলের ভিতর? তবে এখানে একটা কথা আছে ছোট্ট করে। একজন সেনা সদস্য, পয়গম্বরের সেনা সদস্য, একজন পরিষদ মন্ত্রীর একজন বলতেছে মন্ত্রী যে নবী আপনি তো রানী বিলকিসের দেখা যায় মহব্বতে পড়ে গেছেন। এবার রানী বিলকিস সে কিন্তু একজন জিন, সে কি একজন জিন। আবার বলতেছে সে কিন্তু বোকামি, বুদ্ধিমতী না। এবার পয়গম্বর সুলাইমান এই দুইটা শব্দ শুনা বলতেছে সে বুদ্ধিমতী না বোকা, সে জিন না মানুষ, সেটা বুঝার ব্যবস্থা আমার কাছে আছে। এই বুঝার জন্য একটা মহল তৈরি করতে বললেন, যেই মহলের চতুর্দিক দিয়ে থাকবে আপনার পানি, পানির ভিতরে থাকবে মাছ, আর এই পানির উপর দিয়ে থাকবে স্বচ্ছ কাঁচ ঢালাই থাকবে। সব কিছু কমপ্লিট করলেন পয়গম্বর সুলাইমান। তিনি তো সমস্ত মাখলুকের একটা বাদশাহী পালন করেছেন, জিনদেরকে বলার সাথে সাথে মুহূর্তের মধ্যে মনে করেন করে ফেললো। যাই হোক, এরপরে যখন চিন্তা করতেছে রানী বিলকিস আয়সা বসবে কোথায়, বসার একটা জায়গা দরকার না? আমার সিংহাসন ঠিক আছে, এবার রানী বিলকিস বসবে কোথায়? এবার উনি বলল যে রানী বিলকিসের সিংহাসনে তারটা সেই বসুক, এই সিংহাসন আমার লাগবে, কে আসো এই সিংহাসন আনার জন্য। এবার একজন এটা বলতেছে ওগো নবী আপনি আমাকে সুযোগ দেন, আপনি যদি আমাকে সুযোগ দেন তাহলে আপনি খালি ও পাশে উঠবেন আর বসবেন, এর মধ্যে ওই রানী বিলকিসের সিংহাসন উপস্থিত করব। কয় না, এর আগে আরও তাড়াতাড়ি আনতে হবে। আরেকজন বলল জিন যে নবী এই রানী বিলকিস আসার আগে আগেই আপনার সামনে রানী বিলকিসের সিংহাসন আমি এনে দেবো। কয় তাও চলবো না, এরা আরও আগে আগে আনতে হবে, আরও তাড়াতাড়ি আনতে হবে সিংহাসন, কে আসো পারবা? তার ভিতর একজন মানুষ ছিল, মানুষটার মধ্যে ছিল ইসমে আজম। ওই মানুষটার ভিতরে ইসমে আজম ছিল। ওই মানুষটা বলল ওগো নবী আপনি আমাকে সুযোগ দিন, আমি আপনি শুধু চোখের পলক ফেলবেন আর মেলবেন, এর ভিতর আপনার সিংহাসন এনে দেবো। সুবহানাল্লাহ কইবেন না? তোমারই আমার দরকার। তাই কি করলো? তা যাও তোমারই দায়িত্ব দিলাম। আমার ভাইয়েরা, তাফসীর কিতাবের মধ্যে আসছে যখনই পয়গম্বর সুলাইমান চোখের পলক মেললা, চোখের পলক খুললো, খোলার সাথে সাথে হাজার হাজার মাইল দূর থেকে সিংহাসন, বিশাল বড় সিংহাসন, 30 হাত লম্বা, 30 হাত চওড়া, 30 হাত প্রশস্ত, 4 বর্গ মাইলের এই সিংহাসনটা মাটির নিচ দিয়ে ভেদ করে উপরে একদম ভাসমান অবস্থায় উঠে আসলো। সুবহানাল্লাহ! বিশাল বড় এক সিংহাসন, খালি চোখের পলক মেললো আর খুললো, সঙ্গে সঙ্গে দেখলো বিশাল এক সিংহাসন উপস্থিত। এইবার দেহদানবদেরকে হুকুম করলেন রানী বিলকিস আসার আগে আগেই এটার পরিবর্তন করতে হবে, কারণ যে অবস্থা আছে আয়সা তো আবার চিনে ফেলবো যে এই সিংহাসনটা আমার। এবার কি করলেন? এবার দেহদানবদেরকে হুকুম করলেন তাড়াতাড়ি এটার পরিবর্তন করো। পরিবর্তন করে এরপরে বাস সিংহাসন রেডি, মহল রেডি, সব কিছু রেডি। এবার মানজার যখন আসলো, আসার অবস্থায় দেখলো যে কিরি বিশাল স্বর্ণের রাস্তা। এবার দেখলো যে আমরা যে 1000 স্বর্ণ আমাকে যে মানে দিল, মানে পয়গম্বরের হাদিয়া স্বরূপ, এখন এই 18 বর্গ মাইল পর্যন্ত খালি স্বর্ণের রাস্তা, এখন এই 1000 স্বর্ণের ইট নিয়ে আয় তো আমাকে চোর কইব, কারণ মাঝখানে আবার যে 1000 স্বর্ণের ইটের জায়গা ভাগা, খেয়াল আছে না সবার? মানে মানজার এই চিন্তা করে ওই স্বর্ণের ইট ওই জায়গায় রেখে আসলো। এর আগেই ঘটনা হয়েছে, ঠিক আছে? তার স্বর্ণের রাস্তায় রাইখা এবার পয়গম্বরের সাথে ওই মানজার দেখা করতেছে। দেখা করার মাঝখানে একটা কথা আমি ভুলে গেছিলাম, সেটা এখন বলে দিই। তো পয়গম্বর সুলাইমানের কাছে আয়না দিতেছে, এই যে পাথর, এই পাথরটার ভিতরে একটা সিঁদুর আছে আঁকা বাঁকা, এই সিঁদুরের ভিতরে আপনার সুতা ভরতে বলছে। ও না সরি, মানে মানজারকে দেখার সঙ্গে সঙ্গেই নবী তো আগে সব জানে, ঠিক কিনা? নবী তো আগে হুদুদ পাখির মাধ্যমে সব কিছু জানে। তো মানজারকে দেখার সাথে সাথেই বলতেছে মানজার কি খবর? মানজার কয় আমার জীবনে আমি এই জায়গায় আসি নাই, আমার চেনে না জানে না, হ্যাঁ নাম জানলো কেমনি? অবাক হয়ে গেছে গা। এরপরে সামনে কিছুক্ষণ সামনে আসার পর পয়গম্বর সুলাইমান বলতেছে তোমার কাছে একটা পাথর আছে, পাথরটা দাও। এখন আরো অবাক হয়ে গেছে গা, কি রে আমার কাছে পাথর আছে, হেটা জানলো কেমনে? ওই যে হুদুদ পাখি যে জানাই দিয়েছে, এটা তো আর মানজার জানে না। খুব আশ্চর্য। এবার চিন্তা করতেছে কি রে কেমন বাদশাহী যে আমি আসার আগে আগে সব কিছু জানে ফেলছে। এবার বলতেছে মানজার কি খবর তোমার?
এবার বলতেছে পাথরটা দাও, পাথরটা নেছে। এবার পিপিলিকারে হুকুম করছে, এই পিপিলিকা আইসার পিপিলিকাকে হুকুম দিয়েছে, পিপিলিকারে বলতেছে, এই পিঁপড়া এই পাথরটার ভিতরে তুমি সুতা ভরে দাও। এখন মানজার কয়, হাই রে বাদশাহী দেখছি এরম বাদশাহী দেয় না, পিপিলিকার সাথে কথা কয়, পিঁপড়ার সাথে কথা কয়। পিঁপড়া করলো কি, মুহূর্তের মধ্যে ওই ছিদ্রের ভিতরে একটা সুতা ভরে দিল, বাস মালা হয়ে গেল। এবার বলতেছে যে রানী বিলকিস রে এই মালাটা দিবা, দেওয়ার পরেই তার এই চিঠিটা দেবা, চিঠির মধ্যে যা লেখা আছে তো বললাম আপনাদের সামনে। তারপরে মানজার এই সমস্ত সব কিছু দেখা এবার রানী বিলকিসের দরবার যে বলতেছে, ওগো রানী আপনি কার কাছে পাঠাইছিলেন, আর আপনি 1000 স্বর্ণের দিয়েছেন, আপনার তো বড় মিসকিন আর ফকির এই দুনিয়াতে কেউ নাই। কয় কে? কয় হ্যাঁ, রাজ্যে যাওয়ার আগে 18 বর্গ মাইল পর্যন্ত খালি স্বর্ণের রাস্তা, স্বর্ণের রাস্তা ঢালাই করে দিয়েছে। এরপরে স্বর্ণের রাস্তার উপরে গবাদি পশু দিয়ে দিয়েছে, যে গবাদি পশুগুলো পায়খানা প্রসাব করতেছে ওই স্বর্ণের উপরেই, ওই স্বর্ণের রাস্তার উপরেই। তোমার থেকে বড় মিসকিন আর ফকির আর অসহায় দুনিয়াতে নাই। তা ওই 1000 ইট স্বর্ণের যখন আমরা নিয়ে যাবো, মাঝখানে দেয় যে 1000 স্বর্ণের ইটের রাস্তা ফাঁকা, 1000 ইটের জায়গা ফাঁকা। এখন ওই যদি আমরা নিয়ে যাই, আমার চোর বলে বাইন্ধেও রাখতে পারে। তা আমি আর এই ভয় নিই নাই, চোর কইয়া বাইন্ধে বইন্দে রাখবো পার উষ্টা গুতা দিব, এই ভয় আর আমি আর নিই নাই। তো এই যে তোমার এই স্বর্ণের ইট আর এই যে তোমার দামি পাথর, এবার সব যেহেতু মনে করেন একটা মহাব্বত হয়ে গেছে গা, যে স্বপ্নের রাজকুমার রানী বিলকিসের একটা মহাব্বত হয়ে গেছে। উলফত মে বরাবর কে জাফা হো কে জাফা হো, उल्फत में बराबर के वफा हो के जफा हो, शायद के निगाहे कुनादा। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में नज्जत है अगर दिल में मजा हो, हर चीज़ में नज्जत है अगर दिल में मजा हो। एक चश्मे जदन गाफे नगा জাহানাবাসী, শায়াদ কে নেগাহে কুনাদা জাহানাবাসী। এমন মোহাব্বত পড়ে গেছে, মনে মনে চিন্তা করতেছে এই তো সেই রাজকুমার, আমার স্বপ্নের রাজকুমার। তাড়াতাড়ি চলো। চিঠি পাওয়ার সাথে সাথে মনে করেন ওই খবর যখন পাইছে আর কি, মানজার যখন খবর নিয়ে আসছে যে তার রাজ্য এই অবস্থা, সে শুধু বাদশাহ না, হ্যাঁ এমন বাদশাহী তার কথা পিপিলিকাও শোনে, তার রাস্তাগুলো এই সব কিছু বিবরণ দিলেন। এবার মানজার সহকারে সেনা সদস্য সব দলবল লইয়া যখন রানী বিলকিস রাস্তায় যখন আসার অবস্থায়, তখন পয়গম্বর সুলাইমানের সিংহাসন উপস্থিত। রানী বিলকিসের কি বলেন, এরপরে মনে করে মহল তৈরি, সব কিছু রেডি। এবার রানী বিলকিস আয়সা তার সিংহাসনে বসছে। বসার পরে রানী বিলকিসকে উদ্দেশ্য করে বলতেছে নবী সুলাইমান যে এই সিংহাসনটাকে চিনো? তার সিংহাসনের কথা তাকেই জিজ্ঞাসা করতেছে, এই সিংহাসনটাকে চিনো? এবার রানী বিলকিস বলতেছে আমারটার মতনই তো লাগে। কি কইছে? আমারটার মতনই তো লাগে। এবার পয়গম্বর ওই যে একজনের সেনার কাছ থেকে শুনছিল যে রানী বিলকিস বোকা, বুদ্ধি নাই, তখন চিন্তা করলো না, রানী বিলকিস বোকা না, আসলে বুদ্ধিমতী। কারণ বুদ্ধিমতী মেয়ে দেখেই সে উত্তর ডাইরেক্ট সরাসরি হও কয় নাই, আবার ডাইরেক্ট নাও কয় নাই, মাঝামাঝি কথার উত্তর মেরে দিছে, মাঝামাঝি জবাব দিয়ে দিয়েছে যে না, এই সিংহাসনটা আমার মতনই লাগে। সেই কি সিংহাসনটা তো আমার সিংহাসনের মতনই লাগে, ডাইরেক্ট আমারও কয় নাই, আবার অস্বীকারও করে নাই। তো যাই হোক, এবার পয়গম্বর সুলাইমান বলতেছে তোমার জন্য একটা রুম লেখা আছে, হ্যাঁ সুন্দর একটা মহলে, মহলের ভিতর প্রবেশ করো। এবার মহলের ভিতর প্রবেশ করছে, দেখে যে সর্বনাশ পানি, এত সুন্দর মাছ দৌড়দৌড়ি করতেছে, রং বেরঙের মাছ পানা দিয়েছে। পানা দেওয়ার সাথে সাথেই মনে করেন একটু কাপড়, আমরা দেখবেন সময় পানিতে নামার সময় একটু কাপড় উঁচু করি না, বলেন অল্প পানি হোক বেশি পানি হোক। তো উনি যখন কাপড় উঁচু করছে রানী বিলকিস, তখন ওই ওনার পায়ের দিক ফলো করছে, দেখছে যে এই জিনেদের, ওই যে জিন বলছিল না যে রানী বিলকিস মানুষ না জিন, তো এইটা বোঝার জন্য এটা করছে যে জিন হলে পারা তার পায়ে পশম থাকতো, কি থাকতো? পশম থাকতো। তখন উনি স্পষ্ট হলেন যে এ আসলে জিন নেই, হলো মানুষই, রানী বিলকিস মানুষ। তো যাই হোক, তো এই যে কথাগুলো যে বললাম, রানী বিলকিস থেকে আমার আপনার সামনে যে একটা আসলো, গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। বলেন কিসের ইবাদত করা যাবে না? কোনো মাজার পূজারি করা যাবে না। সেজদা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কে? ইয়াসজুদুল শামস মিন দুনিল্লাহ। সে সূর্যের পূজা করতো, আগুনের পূজা করতো, সব কিছু ছাড়া দিয়া আল্লাহকে এক বলে এবং নবীকে, পয়গম্বর সুলাইমানকে নবী বলে মাইনে নেছে, ঠিক কিনা? এই জন্য কোনো মাজার পূজারি চলবে না। মানুষের মাথা, মানুষের একমাত্র পেশানি, একমাত্র কপাল সেজদা দেওয়ার উপযুক্ত মানুষের খালেক আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? উপযুক্ত একমাত্র আল্লাহ। মানুষ এই সেজদা পাওয়ার উপযুক্ত? সেজদা পাওয়ার উপযুক্ত? মুহতারাম হাজিরিন,
এই জন্য পয়গম্বর ডাক দিয়ে বলেন কুল ইয়ালু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইলাল্লাহ। ওগো নবী, আপনি দুনিয়ার জমিনে সমস্ত মানুষদেরকে, দুনিয়ার জমিনের উপরে আসমানের চেয়ে সবাইকে ডাক দিয়ে বলে দেন একমাত্র গায়েব জানেন তিনি কে? আল্লাহ। আমাদের মধ্যে অনেক সমাজে দুনিয়া জমিনে দেখবেন মানুষ বলে নবীরা গায়েব জানে, এরকম কিছু লোক আছে। নবীরা যদি গায়েব জানতো তাহলে পয়গম্বর সুলাইমানের হুদুদ পাখির আশায় থাকতো না, সে সব আগেই জেনে যেত। বিষয়টা কি এরকম হয়েছে না? হুদুদ পাখি যখন জানাইছে তখন নবী জানছে। কথা কি বুঝতেছেন আমার? এইখান থেকে একটা শিক্ষা নেন। পয়গম্বর, সাহাবায়ে কেরাম, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মে মুজতাহিদিন, দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে একমাত্র আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। জানে কে? বলেন কে জানে? আল্লাহ জানে, কোনো জিনও জানে না গায়েব। মোহতারাম হাজির, যে কথাগুলো বললাম, আল্লাহ পাক সবাইকে এই কথাগুলোর থেকে, গায়রুল্লাহ সেজদাতে, গায়রুল্লাহ থেকে আল্লাহ পাক হেফাজত করুক। একমাত্র আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক দান বলে আমিন। 25-এর মধ্যে শেষ করতে চাইছিলাম, বিশাল বড় ঘটনা, যতদূর সম্ভব ইনশাআল্লাহ সাজায় গোছায় বলার তৌফিক দান করেছে। যতটুকু বললাম সবাইকে এই কথাগুলোর উপর আমলে সলিহা করার তৌফিক দান বলি সবাই আমিন। আল্লাহকে বেশি বেশি সেজদা দেওয়ার তৌফিক দান করুক বলি সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কেবলা জুমা সুন্নাত পড়েন না ইনশাআল্লাহ পড়ে নেন।